জানা গেল মাহফুজের মাথায় বোতল ছুঁড়ে মারা ব্যক্তির পরিচয়। এনসিপির রাজনীতি আওয়ামী লীগ কেন্দ্রিক মন্তব্য রুমিন ফারহানার। মালয়েশিয়ায় প্রবাসীদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল। ৭১-এর প্রতিশোধ নিয়েছে পাকিস্তান। ভারতে হামলা প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী শেহবাজ। শেয়ার বাজারে অনিয়মের দায়ে সাকিব আল হাসানকে বড় অঙ্কের জরিমানা। বাঙালি সাজে কান মাতাচ্ছেন বাংলার দীপিকা খ্যাত বর্ষা। সামাজিক মাধ্যমে হঠাৎ ভাইরাল মরুর সান্ডা। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। এবার মাহফুজের মাথায় বোতল ছুঁড়ে মারা সেই ব্যক্তির পরিচয় জানা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর নাম ইস্তিয়াক হুসনাইন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ইকোনমিক্স ডিপার্টমেন্টের ১৯ ব্যাচের শিক্ষার্থী তিনি। এর আগে তিনি পড়তেন কবি নজরুল কলেজে। তার রাজনৈতিক পরিচয়ের ব্যাপারে নিশ্চিতভাবে কিছু না জানা গেলেও অনেকের দাবি তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। একাধিক ফেসবুক পোস্টে এমনটাই দাবি করা হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে হুসনাইনকে শনাক্ত করে পুলিশ এবং উপস্থিত শিক্ষার্থীরা। ভিডিওতে দেখা যায় তাকে শনাক্ত করার পরপরই হুসনাইন উপস্থিত পুলিশ, সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কে জড়ায়। তার চোখে মুখেও ছিল গভীর ক্ষোভ। একজন উপদেষ্টার সঙ্গে এমন আচরণের পরও তার মধ্যে অনুশোচনা কিংবা ভয় দেখা যায়নি। তবে ছাত্রলীগ সম্পৃক্ততা প্রসঙ্গে হুসনাইন বলেন, আমি কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই। আমার ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। জুলাই আন্দোলনে অংশ নেয়ায় পুলিশ আমাকে পেটায়। বিএনপি কি এনসিপির মামা? এনসিপির উদ্দেশ্যে এবার এমন প্রশ্ন তুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এনসিপির রাজনীতি আওয়ামী লীগ কেন্দ্রিক বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আমরা তাদের রাজনীতি বলতে যা দেখছি তা পুরোটাই আওয়ামী লীগ কেন্দ্রিক। আওয়ামী লীগকে ব্যান করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, এটাই তাদের মূল কথা। এর বাইরে তারা মানুষকে কি দেবে, কি ডেলিভার করবে তা আমরা এখনো জানি না। এ সময় এনসিপির গঠনতন্ত্র নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, আমি জানি না এনসিপির কোনো গঠনতন্ত্র তৈরি হয়েছে কিনা। সম্ভবত এখনো তাদের কোনো গঠনতন্ত্র নেই। তারা ঠিক কোন আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে যাচ্ছে সেটাও আমরা জানি না। বিএনপি কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপি তো তাদের মামা না, খালুও না। মালয়েশিয়ায় প্রবাসীদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দেশটিতে যেতে না পারা বাংলাদেশিদের মধ্যে প্রথম ধাপে ৭,৯২৬ জনের তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়া। খুব অল্প সময়ের মধ্যে তারা মালয়েশিয়ায় কাজ করার সুযোগ পাবেন। এতে করে দেশটিতে যেতে আগ্রহী প্রবাসীদের জন্য খুলেছে নতুন সম্ভাবনার দ্বার। সম্প্রতি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন তিনি। জানা গেছে আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে ১.৫ লাখ বিদেশি শ্রমিক নিতে আগ্রহী। লোক নেয়ার ক্ষেত্রে তারা বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন আসিফ নজরুল। ভারতে হামলার মাধ্যমে ৭১-এর প্রতিশোধ নিয়েছে পাকিস্তান, এমনই বিতর্কিত দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। যা ঘিরে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। মুক্তি বাহিনীর ভারতে প্রশিক্ষণ প্রসঙ্গেও এ সময় মন্তব্য করেন তিনি। বলেন, ৭১-এ যারা মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল তারাই পাকিস্তানের সন্ত্রাসবাদের জন্য দায়ী। কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সাহসী সেনারা ভারতের অপ্ররোচিত আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছে। বিজয় হয়েছে পাকিস্তানের। এর মধ্য দিয়েই ১৯৭১ সালের প্রতিশোধ নেওয়া হয়েছে। শেয়ার বাজারে কারসাজির দায়ে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছেন ক্রিকেটার ও সাবেক সাংসদ সাকিব আল হাসান। শেয়ার বাজারে অনিয়মের দায়ে তাকে ২,২৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সোনালী পেপারের শেয়ার দর নিয়ে সংঘবদ্ধভাবে কারসাজি করার অভিযোগ এনে সাকিব সহ ১৩ জনকে মোট ২৯ কোটি টাকা জরিমানা করা হয়। বিএসইসি জানায় ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর এবং ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দুটি সময়ে এই কারসাজি হয়। ওই সময় সোনালী পেপারের শেয়ার দর ১২৬% বেড়ে দাঁড়ায় ৯৫৭ টাকা ৭০ পয়সা। সম্পূর্ণ বাঙালি সাজে কান চলচ্চিত্র আসরে বর্ষা। বাংলার দীপিকা খ্যাত এই নায়িকা দেশের ঐতিহ্য জামদানি পরেই হাজির হয়েছেন এই আয়োজনে। উপস্থিত অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালক, সাংবাদিকদের তাক লাগিয়েছেন লাস্যময়ী সুন্দরী নায়িকা। লাল কালো রঙের বাঙালির ঐতিহ্যবাহী জামদানি, লাল ব্লাউজ, হাতে কালো ঘড়ি, খোলা চুল আর হালকা মেকআপে মানানসই গহনায় অসাধারণভাবে নিজেকে তুলে ধরেছেন মোস্ট ওয়েলকাম খ্যাত এ নায়িকা। কান চলচ্চিত্রের এই মহোৎসবে অংশ নিয়ে নামি দামি সব পরিচালক, প্রযোজকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। কফিল বলেছে, সান্টা ধরতে না পারলে ভিসা ক্যান্সেল। এমন ডায়ালগে সয়লাব সোশ্যাল মিডিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ ভাইরাল মরুর প্রাণী সান্টা। বিভিন্ন সৌদি প্রবাসীর শেয়ার করা ভিডিওর মাধ্যমে ভাইরাল হয় এই প্রাণীটি। কেউ মজার ছলে বানাচ্ছেন মিম, কেউ বা শেয়ার করছেন তথ্য ভিত্তিক ভিডিও। আবার কেউ আশঙ্কা প্রকাশ করছেন এই প্রাণী নিয়ে তৈরি হতে পারে বাজার চাহিদা। এর জেরে এই বন্য প্রাণীটি শিকারের আশঙ্কাও দেখা দিয়েছে।
দেখতে অনেকটা বাংলাদেশে থাকা গুই সাপের মতো হলেও এটি আসলে গুই সাপ নয়, তবে একই প্রজাতির একটি সরীসৃপ। ভাইরাল ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মরুর বালুরাশি চিরে দৌড়াচ্ছেন প্রবাসীরা। কেউ বলছেন ভাই সান্ডা না ধরলে চাকরি যাবে, যা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক হাস্যরস। অন্যদিকে এই চিত্রকে শ্রমজীবী মানুষের কঠিন বাস্তবতা হিসেবেও অভিহিত করছেন অনেকে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ। ধন্যবাদ।